করতে বললেন, আমি মরারে জিন্দা করি এবং জিন্দারও এক মুহূর্তে বিনা রোগেও মারি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন মরারে আমি জিন্দা করি এবং জিন্দারে বিনা রোগে বিনা ঔষধে কোন বললেই আমি মারি। একটা যুবক ছেলে 20-25 বছর বয়স, ডাক্তার দেখাতে গেছে। মাঝে মাঝে দেহের ভিতরে কি রোগ বেমারি আছে না আছে পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক অর্থশালী ব্যক্তি, উচ্চশিক্ষিত মানুষ, ওরা মাঝে মাঝে চেক আপ করে না, শরীরে কি রোগ বেমারি আছে না আছে অন্তত চেক আপ করি। প্রথমে ধরা পড়লে খরচ খরচা কম হবে, আমি রোগ থেকে মুক্তি পাবো, আর পরবর্তীতে যখন রোগ পূর্ণ অ্যাটাক করবে তখন আর চেক আপ করে ধরা পড়লে আর রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য অনেকে চেক আপ করে দেখে। এখন যুবক ডাক্তারের কাছে গেছে, FRCS লন্ডন। কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, পেশাবে। এই সামনেতে উঠলে কিন্তু মিলাদ একেবারে সর্বনাশ হয়ে যায়। তবে ভাইয়ের কাজায় হাজাত পেশাবের দরকার হয়েছে, অবশ্যই উনি আসবেন। মানে সামনেতে উঠলে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, মানে গোল হয়ে যায়, খেলা শেষ। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি FRCS লন্ডন ফেরত ডাক্তার, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট স্বর্ণপদক, গোল্ড মেডালিস্ট ডাক্তার দেখিয়েছো, বড় ডাক্তার আমেরিকা থেকে কলকাতায় আসে, ডাক্তার দেখিয়েছো, স্যার আমার যাতে রোগ বেমারি না ধরে, কি কোনো রোগের উপসর্গ আমার দেহে ধরেছে কি না একটু পরীক্ষা করার জন্য বডি চেক আপ করতে এসেছি। এর নাম হলো সিটি স্ক্যান। কি নাম বললাম? সিটি স্ক্যান। একেবারে টোটাল বডির চেক আপ করা হয়। আমারও ঢুকিয়ে দিয়েছিল অপারেশনের আগে একটা সেই মানে ইটভাটা সিমনের মতো ওই রকম সুড়ঙ্গ একটা জায়গা, লম্বা একটা মানুষের পূর্ণ বডি ওর ভিতরে ঢুকে যায়। আবার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে এর থেকে পাইপ লাগিয়ে ওদের মেশিনে লাগিয়ে রেখেছে, হাতে সুচ ফুটিয়ে। আমারে বললো একটু গরম লাগবে, যেন কিছু মনে করবেন না, গরম লাগবে মানে আপনার টোটাল বডিটার ইনকোয়ারি হবে। তখন দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আর বোধহয় বার করবে না, এখন কবরের ভিতরে ঢুকলাম নাকি। 15,000 টাকা বিল। কত বিল? 15,000 টাকা। দেবী শেঠির হসপিটাল, RN টেগর। তো ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমার রাখলো। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল, তো আমার আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন অসুবিধা হচ্ছে না তো। অনেক রুগী এই সিটি স্ক্যান করতে গিয়ে মরণবরণ করে, বাইরে আর বার হয় না। যেমন আপনাদের এদিকার খবর বলো না, আমার গ্রামের একটা লোক, তার নাম হলো শামসুর রহমান, ডাকনাম হলো ভন্টু। কি নাম বললাম? ভন্টু ডাকনাম। আমাদের মসজিদের কাছাকাছি বাড়ি। তার ভালো নাম হলো শামসুর রহমান, ডাকনাম ভন্টু। সিটি স্ক্যানে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যখন বার করেছে বললো কাপড়ের কাপড় নিয়ে আয়, মানে অটোমেটিক সিটি স্ক্যান করতে যেয়ে কমপ্লিট। আল্লাহর অফুরন্ত রহমত। প্রায় আধা ঘন্টার মতো রাখলো। আমি অধম আমার চেক আপ করে বলল যে অসুবিধা নেই, অপারেশান হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, ডাক্তার দেখালো, বডি চেক আপ করলো, বডিতে কোনো রোগ বেমারি নাই। শুনে লোকটা খুশি হবে না অখুশি? টোটাল বডি চেক আপ করা হয়েছে, বডিতে কোনো রোগ নাই, সুস্থ শরীর। 22 বছরের যুবক, 25 বছরের যুবক, সুস্থ অবস্থায় সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পেয়ে মানে সব নীল নীল নীল, কোনো রকম রোগ টোগ নাই। শুনে খুশি হয়ে বাড়ি আসছে। হঠাৎ করে রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়া মতো হয়েছে। আল্লাহ ডেকে বললেন, আজরাইল ওই পিছনের রাস্তা দিয়ে 4 রাস্তার মোড়ে আসছে, ওখানে সে বাস ধরবে। ওই বাস ধরার আগে ওর কমপ্লিট করিস। আল্লাহ যেমন সাদ্দাদের ঘোড়ার পিঠে আজরাইলের জান বার করতে বলেছিল, কারে? সাদ্দাদ বেহেশতে দেখতে আসে যে বেহেশতে খানার ভিতরে 9,999টি কামরা ছিল। কটা? 9,999টা কামরা ছিল বেহেশতের ভিতরে। ওই রকম সৌন্দর্যমণ্ডিত কারুকার্য ঘর, আর ওই ঘরের ভিতরে সুন্দরী যুবতী নারী ভরে দিয়েছে।
দেশের মানুষকে বলল, তোমরা এই যুবতী, ষোড়শী যুবতী, 16 বছর 17 বছরের যুবতী নারী সব ঘরের ভিতরে 2টো 4টে করে ঢুকিয়ে দিয়েছে। একজন করে যুবক যাবে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, লাউ খাবে, কুমড়ো খাবে, বেগুন খাবে, সবজি খাবে, এক একদিন এক একটা স্ত্রী নিয়ে উপভোগ করবে। যদি আরও প্রয়োজন হয় তাও দেয়া হবে, শর্ত হলো আমার একটু খোদা বলে মানবে। আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছি, আনা রব্বুকুমুল আলা। কি বলেছে? আনা রব্বুকুমুল আলা। আমি মেজ খোদা, ছোট খোদা, সেজ খোদা নই। আমি হলাম সব খোদার উপরের বড় খোদা। আচ্ছা, আল্লাহ সহ্য করবে? সহ্য করবে? আল্লাহ বলে, আমি ছাড় দেই বান্দাদের, কিন্তু একেবারে ছেড়িয়ে দেই না। কথাটা বুঝতে পেরেছেন? বান্দারা কত বাড়াবি বাড়া, আমি ছাড় দিয়েছি, ঘুড়ি উড়িয়ে দিয়েছি, যত সুতো চাইবি দেব, উপরে উঠবি। তাই বলে যেন মনে করিস না আমার নামাতে পারবে না। লাটাই যার হাতে, সে বলে মাথায় উঠে হাওয়ার মাঝে মাথা নাড়া দিচ্ছ আর বলছো আমি আর নামবো না। ও ঘুড়ি, তোমার বুকের সঙ্গে আমার লাটাইয়ের সুতো জোড়া। যেই লাটাই পাক দেব, তুমি নিচে নামবে না উপরে থাকবে? কি করবে? নিচে নামতেই হবে, কারণ ঘুড়ির মাজার সঙ্গে সুতো দিয়ে লাটার সঙ্গে জোড়া। আল্লাহ বলছেন, যত বাড়াবে বাড়াও। ও বান্দা, আমি ছাড় দিয়েছি, যতবারে ওড়ো, যতবারে দূরে যাও, কিন্তু আমি একেবারে ঘুড়ির মতো, লাটাইয়ের মতো তোমারে ছেড়িয়ে দেয়নি। আমি আল্লাহ যেই বলবো কুন, কি বলবে? যেই বলবো কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এটাই হলো আমার পাওয়ার। আল্লাহ বলেন, আজ দাস দাসী লোকজন রাজপথে দাঁড়িয়ে বাদশারে সেলুট দিচ্ছে। আর আমার ভাইরা 1000 বছরের মতো, কিছু কম বেশি 800 বছরের মতো সময় নিয়ে এমন করে 22,000 মিস্ত্রি এমন করে 1000 বছরের মতো খাটিয়ে 9,999টি ঘর বেস্তেখানা এরিয়া করে জেলখানার মতো পাঁচিল দিয়ে ঘিরেছে। আর বলে, আমার একটু খোদা বলবে, এই জেলখানায় সারা জীবন খাওয়া দাওয়া সুখ শান্তি সব পাবে। তোমরা বলবে সব খোদার বড় খোদা আমাদের দেশের বাদশাহ ফেরাউন। অনেকে লাভে লোহা বয় না, বিনা লাভে অনেকে তুলোর বস্তা নিতে চায় না। ঠিক না ভুল? বিনা লাভে অনেকে তুলোর বস্তাও মাথায় নিতে চায় না, কিন্তু অনেকে লাভে লোহা বইতেও চায়। দেশের লোক বলল, কাজকর্ম করতে হবে না, খাটতে হবে না, মজুরি খাটতে হবে না, ভালো মন্দ খাবার পাবো, সুন্দরী যুবতী নারী দিনে আনন্দ ফুর্তি করতে পারবো। একটা কথা বলতে হবে, সব খোদার বড় খোদা ফেরাউন। এ যুগের মানুষ ও দলে আছে না নাই? আমাদের জীবন ইতিহাস আলগা করে দেখুন, আমরা সব ওই দলের। এই যে স্টেজে চেয়ারে বসে আছি, আমিও ওই দলের। আচ্ছা, আমি যদি ওই দলের হই, তাহলে আপনাদের আর সন্দেহ আছে ওই দলের হইতে? সন্দেহ আছে? আহারে, আল্লাহর উপর ঈমান বিশ্বাস, আল্লাহর শক্তি ক্ষমতা আমরা মাঝে মাঝে একটু বিশ্বাস করি, পরবর্তীতে চিরজনমের মতো ভুলে চলে যাই। এই জন্য আমাদের ঈমান নিয়ে সংশয় আছে। নবী বলছেন, ইসবেহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরান। আমার উম্মতেরা সকালবেলা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা জবান দিয়ে এমন একটা কথা বলবে, ও আর ঈমানদার মোমেন থাকবে না, কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, ভালো ভালো সদ উপদেশের মজলিসে বসবে, আলেম ওলামাদের ভালো ভালো উপদেশমূলক বক্তব্য শুনে ঈমান এনে কলেমা পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জলসায় পড়ানো হয় না? হয় কি না?
আল্লাহর নামে জপ জিকির করানো হয়, কলেমা পড়ে ঈমান আনবে সন্ধ্যার পরে। আবার রাতের বেলা ঘুম থেকে উঠে সকালবেলা যখন বাইরে বার হবে ওয়াইসবেহু কাফেরান, সকালবেলা ওই লোকটি কাফেরে বিবেচিত হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার পরে ঈমান নিয়ে কলেমা পড়ে মুসলমান হলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, বিষয় বুঝলাম না কিসে কাফের হলো। আল্লাহ নবী বলছেন ওয়াইয়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী বললেন সকালবেলা ও বেঈমান এই জন্য হবে ওয়াইয়াবু দীনাহু, সকালবেলা ঘুম থেকে উঠে ধর্ম বিক্রি করে খাবে, দুনিয়ার সময় সম্পত্তি অর্থ সম্পদে লোভে পড়ে আল্লাহর উপরে ঈমান নস্যাৎ করে মানুষের কাছে যেয়ে বলবে ও আমাদের গ্রামের প্রধান, আমাদের গ্রামের মেম্বার, আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত, এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমরা যাই না, মেম্বারের কাছে যাই না, প্রধানের কাছে যাই না, এমএলএর কাছে যাই না। যদি কোনো বিপদে পড়ে দাবি করি, যদি বলে এখন আমার পক্ষে সম্ভব নয়, টাকা কি কুল গাছের পাতা, নাড়া দিলেই পড়বে আর তোমারে গুনে দেব। দেখি যে ভাব খারাপ, কিছু চাইলাম, কঠিন রোগে বিবাড়িতে বিপদে পড়েছি, আর বলছে আমার কাছে এখন কিচ্ছু নাই, তুমি যে টাকা চাচ্ছ আমার কাছে, আমার বাড়ি কি সামনে কুল গাছ আছে, নাড়া দেবো আর পাতা পড়বে, গুনে গুনে তোমারে দেব। স্ত্রীর অপারেশান করবে, ছেলের টিউমার অপারেশান করবে, ডাক্তার দেখাবে। যদি ফ্রির মাল 3 কেজি চাও, সামনের বুধবার দিনে এসো, সরকারি মাল আসলে দেওয়ার চিন্তা ভাবনা নেব। যে লোকটি গেছে সে যদি বলে ফ্রির মাল, জিয়ারের মাল, গম আর আটা নিয়ে কোনো লাভ হবে না, কমপক্ষে 10,000 20,000 টাকা আমার না দিলেই কঠিন অপারেশন হবে না, লোকটা বলল আমি কোনো দিন মতেই দিতে পারবো না, ওই বিপদে পড়ে পায়ে জড়িয়ে ধরে আমি আর আপনি বলি না এই বিপদে গ্রামে আর কেউ নাই তুমি ছাড়া। আচ্ছা আল্লাহ রে ও সময় নেওয়া হয়েছে না বাদ দেওয়া হয়েছে? আল্লাহরে ও সময় বাদ দেওয়া হয়েছে, আর আল্লাহরে বাদ দেওয়ার কারণে আমার ঈমানটা বরবাদ হয়ে গেছে। আমার ভাইরা, সেই ঈমান আমি মৌলবী আমারও পাকাপোক্ত হয়েছে কিনা আল্লাহই বেশি জানে, তো ভয় হয় আমার। তা আপনাদের ভয় হবে না? ভয় হবে। আল্লাহ বললেন শোনো ও দুনিয়ার মানুষ, পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখো। আল্লাহ ডেকে বলেন ইজহাব ইয়া আজরাইল এলা দুনিয়া, রে আজরাইল তাড়াতাড়ি পৃথিবীতে যা। ওই যে বাদশাহ ফেরাউন বেহেশতে খানা বানিয়েছে, কয়েক হাজার 22,000 মিস্ত্রি 22 বছর মতান্তরে 20 বছর খাটিয়ে দিয়ে 9,999টা ঘর বানিয়ে বিশাল বেহেশতেখানা, ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি দামি দামি পাথর পৃথিবীর সাগরের তলা থেকে কালেকশন করে পাওয়া যায়, সব লাগিয়ে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে। আচ্ছা এখান থেকে 4-5 হাজার বছর আগের কথা, তখন কি ইলেকট্রিক লাইন ছিল? এখান থেকে 60-70-80 বছর আগে ইলেকট্রিক লাইন ছিল না। তখন রাতের বেলা লাইট জ্বলতো কি দিয়ে? কেরোসিনও তখন আবিষ্কার হয়নি, ডিজেলও আবিষ্কার হয়নি, পেট্রোলও আবিষ্কার হয়নি। হেসাং লাইট জ্বালাতে গেলে তো তেল লাগবে। আমার ভাইরা, আর বেহেশতের ভিতরে মোমবাতি জ্বালালে কি সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে? মোমবাতি তো কিছু সময় পরে নিভে যাবে। রাত তো লম্বা 12 ঘন্টা, একটা মোমবাতি জ্বলবে ক ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপরে তো অফ। জান্নাতীরা জান্নাতের ভিতরে চিল্লাচিল্লি করবে না? আলো পাবে না? দামি দামি পাথর ওই বেহেশতের বিল্ডিংয়ের দেওয়ালে সব সেট করা হয়েছিল, যে পাথরের কাজ ছিল, অন্ধকারে নেমে আসলেই আলোর মতো জল জল করে জ্বলতো। আমার ভাইরা,
যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, খুব বেশি দূর আপনাকে যেতে হবে না। এই ভারতবর্ষের দিল্লির আগ্রায় যদি যান, এখনও যে দেখতে পাবেন বাদশাহ শাহজাহান যে তাজমহল বানিয়েছিলেন, এই তাজমহলের দেওয়ালের গায়ে দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। খোদার কসম, রাতের বেলা একটাও লাইট জ্বালানোর দরকার হতো না, মোমবাতি জ্বালাতে হতো না, তেল দিয়ে কোনো লাইট জ্বালানোর দরকার হতো না। টর্চ লাইটও তখন আবিষ্কার হয়নি। পাথরের কারণে সারা রাত লাইট জ্বলতো। সূর্য যখন কিরণ দিত, লাইট আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেত। এই রকম দামি পাথর বেহেশতের ভিতরে লাগিয়ে দেয়া হয়েছে। আর দিয়ে এবার উদ্বোধন করতে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। উদ্বোধন করে দেখে আসবে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে জান্নাতীদের জান্নাতে ঢুকিয়ে দেবে। যারা তারে খোদা বলে মানবে, আল্লাহ বলে ইযহাব ইয়া ইজরিল এলা ফেরাউন, চলে যাও ফেরাউনের সামনে, ও খবরদার যেন দরওয়ার টপকিয়ে ভিতরে না ঢোকে। লোকজন স্যালুট দিচ্ছে, খোশামদিদ স্বাগতম জানাচ্ছে। আজকের আপনার শুভ দিন, আনন্দের দিন। কোটি কোটি টাকা খরচ করে 22 বছর ধরে 22,000 মিস্ত্রি খাটিয়ে আপনি এই বেহেশতেখানা বানিয়েছেন দেশের জনগণকে সুখভোগ করানোর জন্য। দেখে আসবেন, আজকের আপনাকে স্বাগতম, ওয়েলকাম, খোশামদিদ জানালাম। আনন্দে চলে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। আর যেই দরজার সামনে গেছে, দেখে একটা লোক দরজা আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইরা, ফেরাউন ছিল বাদশাহ, লোকটির নাম ছিল সাদ্দাত, নাকি সাদ্দাত। এই বাদশাহ বানিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন, ওই সময় সামনে দাঁড়িয়ে থাকলো একজন। ফেরাউন যেমন খোদাদ্রোহী, সাদ্দাতও তেমন খোদাদ্রোহী, নমরুদও তেমন খোদাদ্রোহী, কারুনও তেমন খোদাদ্রোহী, বাদশাহ বক্তে নাসারও তেমন খোদাদ্রোহী। এরা ছিল সব দুনিয়ায় খোদা দাবিকারী। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। দেখে দরজার সামনে একটা লোক দরজা অ্যাটাক করে দাঁড়িয়ে রয়েছে। বলে, আজকের আনন্দের দিন, আমার তৈরি করা জান্নাত উদ্বোধন করব, আর রাস্তা অ্যাটাক করে কে দাঁড়িয়ে আছিস? আমি কে যাচ্ছে জানিস না? সে বলছে, নাম ইয়াইহাল মালিক, আমি আপনার শুধু নাম জানি না, আপনার পরিচয়পত্র সব জানি, কতদিন বাদশাহিত্য করছেন তাও জানি। বলে, তাহলে তুই আমার দেশের প্রজা, তো প্রজা যদি হবি তো আমি তো কোনোদিন তোরে রাজদরবারে দেখি নাই। প্রজা তো সুখ দুঃখের ভাগিদার, আমার বনতে হয়, বিবাদে সাহায্য করতে হয়, কোনোদিন তো তোর দেখিনি যে আমার দরবারে কিছু চাইতে আসতে। বলছে, আমার কোনো জিনিসের প্রয়োজন হয় না, তাই আসি নাই। বলে, আজকের আল্লাহ পাঠিয়েছে তাই এইছি। জোরে বলুন সুবহান। ওর তখন মুখ মলিন হয়ে গেছে। আমি যার বিরুদ্ধে আল্লাহ দাবি করেছি সেই আল্লাহ পাঠিয়েছে। বলে, না মা। বলে, কী জন্য এসেছিস? আমার সঙ্গে বেহেশতের ভিতরে যাবি, দেখবি? বলে, আপনার ঘোড়ার পিঠে আপনি থাকবেন, আমিও ঘোড়ার পিঠে উঠবো না। বলে, তাহলে হেঁটে হেঁটে যাবি? বলে, তাও যাব না। বলে, তবে বলে এখানেই দাঁড়িয়ে কাজ করব। বলে, কি কাজ করবি? বলে, আপনার দেহ থেকে প্রাণটা বার করে সচল দেহ অচল বানিয়ে দেব। জোরে বলুন সুবহান। সাদ্দাত তখন কাকতি মিনতি করে বলছে, অন্তত আমার একটাবার পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে, একটাবার একটু পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে, তারপরে যা পারিস করিস, আমার শখের জান্নাতটা অন্তত এক পলকে দেখে নেই। আজরাইল বলল, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার কাজ হলো, যখন যে মুহূর্তে যে সেকেন্ডে আল্লাহ প্রাণনাশ করার দায়িত্ব দেয়, 1 সেকেন্ড আগেও করি না, 1 সেকেন্ড পরও করি না। যেই সময় আসবে সঙ্গে সঙ্গে দেহ থেকে খামসা মেরে প্রাণটা বার করে নেব আমি। বলল, তবে রে, আমার দেশ, আমার বাদশা, আমার মালিকানা চলছে, আর একটু ভিতরে ঢুকে এক পলকে দেখে আসবো, তাও সময় দিবি না? ঘোড়ার পাশায় বাড়ি লেগেছে, ওরে ধাক্কা মেরে ফেলে ভিতরে ঢোক। আচ্ছা, ঘোড়ার বাবার ক্ষমতা আছে? দাঁড়িয়ে আছে কে? যমদূত। আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সৌত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনয়নকারী, বিবি বাচ্চাকে বিধবা এতিম করি আমি। যেই তারে ধাক্কা মেরে ফেলে দিতে গেল, সঙ্গে সঙ্গে বুকে হাত চাপিয়ে দিল,
আর ঘোড়ার পিঠেই বসে থাকা অবস্থায় দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। লোকজন দাঁড়িয়ে দেখছে, বাদশার দরজার মুখে যেয়ে থমকে দাঁড়িয়ে গেছে। ঘোড়াকেও বলল, ঘোড়া দাঁড়িয়ে থাক, তোরও দেহ থেকে প্রাণ বার করে নিচ্ছি, যেখানে আছিস ওইখানে থাক। আচ্ছা, যদি দেহ থেকে প্রাণ বার করে নেয়, যে অবস্থায় বার করে নেবে ওই অবস্থায় থাকবে না? থাকবে না। দেখবেন অনেকের পা গটিয়ে থাকে, পা লম্বা হয় না, মরণ হয়ে গেলে ওই অবস্থায় থাকে না? থাকে না? অনেক টানাটানি করলেও পা সোজা হয় না, ঠিক কি না? মানুষ আধ ঘন্টা গেল, 45 মিনিট গেল, 1 ঘন্টা গেল, বলে দরজার মুখে দাঁড়িয়ে দেখতেছে শুধু খোদা। এত কি সৌন্দর্য দেখতেছে, ভিতরে গেলে তো পাগল হয়ে যাবে। দরজার মুখে দাঁড়িয়ে দেখে উনি আর ভেতরে যাচ্ছেন না, ব্যাপার কি? এ বলে তুই যা, ও বলে তুই যা, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধে কে? বাদশা যাচ্ছে উদ্বোধন করতে, আর আমরা যাব বাদশার কাছে। না জানি আবার বাদশা রেগে আমাদের প্রাণ নাশ করে কি না, জল্লাদ দিয়ে তার ঠিক ঠিকানা কি। দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থেকে যখন ধৈর্য আর ধরল না, বলে মরি মরবো বাঁচি বাঁচবো, একবার কাছের কাছে চল। কাছের কাছে ডাক দে, ইয়া আইয়ুহাল মালিক, ইয়া রব, নাউজুবিল্লাহ, হে আমাদের প্রভু, হে আমাদের খোদা, হে দেশের বাদশাহ, দরজার মুখে দাঁড়িয়ে এত সময় কি দেখছেন? ভিতরে যান, দেখি আসেন, কারুকার্য আরও কত সুন্দর সৌন্দর্যমণ্ডিত আছে। বাদশার কথা বলে না, গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে, তাও নড়ে না। ঘোড়ার লেজ ধরে মরা দেয়, ঘোড়াও নড়ে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ডেথ। কি হয়েছে? মরণ হয়ে গেছে। ঘোড়ারও মরণ, সাদ্দাদের মরণ। আল্লাহ ডেকে বলেন, আমি ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না।